সময় পড়তে হবে, সময় বুঝে। Assalamu alaikum everyone. Welcome to King's English YouTube channel. Basic English Grammar class. আজকে আমরা ডে 6 এ ইম্পারেটিভ সেন্টেন্স পড়ব। তো ডে 6 এ কি পড়ব? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? আদেশমূলক বাক্য। আদেশমূলক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ, নির্দেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাকে কি বলে? ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা কি? যে সেন্টেন্স দ্বারা আদেশ, নির্দেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে কি বলে? ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কয়টি? সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে 4টি। কয়টি? 4টি। তো এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের 4টি স্ট্রাকচার দেখব। স্ট্রাকচার 1। স্ট্রাকচার 1-এ আমরা কি পড়ব? স্ট্রাকচার 1 হচ্ছে ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। অর্থাৎ কি? শুরুতে কি হবে? ভার্ব। তো ফর এক্সাম্পল হচ্ছে গেট আউট। দেখো, গেট হচ্ছে কি? গেট হচ্ছে ভার্ব। গেট কি? ভার্ব। হ্যাঁ, আর গেট মিনিং হচ্ছে যাও। হ্যাঁ, গেট আউট, বেরিয়ে যাও। আর আউট হচ্ছে এক্সটেনশন, অর্থাৎ বাকি অংশ। আউট কি? এক্সটেনশন। এবং শেষে কি দিতে হয়? ফুল স্টপ। তো এখন আমরা স্ট্রাকচার 2 দেখব। স্ট্রাকচার 2-তে আমরা দেখব শুরুতে কি থাকবে? প্লিজ, কাইন্ডলি। প্লিজ অথবা কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। তো ফর এক্সাম্পল হিসেবে আমরা দেখব, ফর এক্সাম্পল প্লিজ শাট দ্য ডোর। দেখো, শুরুতে আমরা কি নিচ্ছি? প্লিজ। হ্যাঁ, তারপরে কি নিতে হবে? ভার্ব হচ্ছে কি? শার্ট। প্লিজ, তারপরে কি? ভার্ব হচ্ছে শার্ট, এটা হচ্ছে ভার্ব। তারপর হচ্ছে কি? বাকি অংশ দ্য ডোর, তারপরে কি? ফুল স্টপ। ঠিক আছে? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে? প্লিজ অথবা কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। তো তোমরা কাইন্ডলি দিয়ে একটা সেন্টেন্স বানিয়ে দেখাবা। ঠিক আছে? কমেন্টে লিখে দেখাবা। তো এখন আমরা পড়ব স্ট্রাকচার 3। স্ট্রাকচার 3, ডু নট। হ্যাঁ, শুরুতে কি থাকবে? ডু নট অথবা নেভার। ডু নট অথবা নেভার প্লাস ভার্ব। হ্যাঁ, ভার্ব প্লাস ফুল স্টপ। তো ডু নট অথবা নেভার, হ্যাঁ, প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। এখন আমরা এক্সাম্পল দেখব। ফর এক্সাম্পল আমরা কি দেখব? যে ডু নট ক্লোজ ইউর আইস। ডু নট ক্লোজ ইউর আইস। হ্যাঁ, চোখ বন্ধ করে করো না। ডু নট ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ করো না। তাহলে শুরুতে কি আছে? ডু নট। হ্যাঁ, তারপর ভার্ব হচ্ছে কি? ক্লোজ। আর ইউর আইস হচ্ছে এক্সটেনশন,
লাস্টে কি ফুল স্টপ। ওকে, তো নেবার দিয়ে আমরা একটা দেখি, কী দিয়ে দেখবো, নেবার। হ্যাঁ, নেবার সে ইট এগেইন। আমি কি বলছি, নেবার সে ইট এগেইন, ফুল স্টপ। তাহলে কি নেবার প্লাস বার প্লাস, হ্যাঁ, সাবজেক্ট প্লাস কি, তারপরে কি হলো এক্সটেনশন, তারপরে ফুল স্টপ। তাহলে কি হবে, ডু নট অথবা নেবার প্লাস বার থাকবে। হ্যাঁ, স্ট্রাকচার 3-তে কী দেওয়া শুরু হবে, ডু নট অথবা নেবার। তো এখন আমরা স্ট্রাকচার 4 দেখব। আমাদের সর্বশেষ স্ট্রাকচার হচ্ছে স্ট্রাকচার 4, লেট প্লাস অবজেক্ট। হ্যাঁ, লেটের পরে কি বসে, অবজেক্ট। লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, তারপরে কি হয়, এক্সটেনশন, হ্যাঁ, প্লাস ফুল স্টপ, কি বসে, ফুল স্টপ বসে। তো ফর এক্সাম্পল হিসেবে আমরা দেখব, ফর এক্সাম্পল প্রথমে কি থাকবে, লেট। তাহলে কি, লেট, তারপরে অবজেক্ট হিসেবে আমরা নিব আস, লেট আস, তারপরে একটা ভার্ব নিতে হবে। ভার্ব হচ্ছে নিলাম গো, লেট আস গো, তারপরে এক্সটেনশন হচ্ছে দেয়ার। তাহলে কি দাঁড়ালো, লেট আস গো দেয়ার। এটার বাংলা কি, বাংলা মিনিং হচ্ছে চলো সেখানে যাই। ওকে, তো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা স্ট্রাকচার কয়টি দেখলাম, 4টি স্ট্রাকচার। ইম্পারেটিভ সেন্টেন্সে কয়টি স্ট্রাকচার, 4টি। ওকে, এখন তোমাদের আমি একটা কোশ্চেন করব যে এটা কোন ধরনের সেন্টেন্স। তো সেন্টেন্সটা লেখা যাক। তো তোমরা বলো তো, থ্যাংক ইউ কোন ধরনের সেন্টেন্স, থ্যাংক ইউ কোন ধরনের সেন্টেন্স, এটা কমেন্টে লিখে আমাকে জানাও, থ্যাংক ইউ কোন ধরনের সেন্টেন্স। তো থ্যাংক ইউ হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স, থ্যাংক ইউ হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স, অ্যাসারটিভ সেন্টেন্স। এখন অনেকে তোমরা ভেবেছো যে থ্যাংক ইউ হয়তো ইম্পারেটিভ সেন্টেন্স, আসলে থ্যাংক ইউ ইম্পারেটিভ সেন্টেন্স নয়। হ্যাঁ, দেখো, হ্যাঁ, থ্যাংক হয়তো ভার্ব, কিন্তু যদি এরকম হয় যে একটা নোট দেখো, নোটটা হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট। হ্যাঁ, এই ভার্ব প্লাস অবজেক্টটা যদি ইউ হয়, কি হয়, ইউ হয়, তবে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। ভার্ব প্লাস ইউ থাকলে সেটা কি সেন্টেন্স হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। আর যদি, হ্যাঁ, যদি ভার্ব প্লাস ইউ ব্যতীত অন্য অবজেক্ট থাকে, তখন সেটা কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হয়। ইম্পারেটিভ সেন্টেন্স হয়। ওকে, তো আরেকটি কথা হচ্ছে, সেটা ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় সর্বদাই সাবজেক্ট ইউ উজ্জ থাকে। কি থাকে, সাবজেক্ট ইউ উজ্জ থাকে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে ডে 7-এ। সে পর্যন্তই সাথেই থাকো, কিপ স্টেইং, ইউ উইল উইন ইনশাল্লাহ। পড়ার সময় পড়তে হবে।